আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে চাই না, কিন্তু এই অক্সিজেন ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না, অর্থাৎ টিকতে পারবো না, আমরা কিন্তু মরে যাব। মহান আল্লাহ তাআলার দুনিয়াতে আমরা পাপ করা সত্ত্বেও যে মহান আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে জীবিত রেখেছেন, আর এই জীবিতর মাধ্যমে মহান আল্লাহ তাআলা কি বুঝাইতে চান মানুষকে? মহান আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চান, বান্দা তুমি সালাত আদায় করো না সুস্থ থাকা সত্ত্বেও। হে বান্দা, তোমার মধ্যে ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি মুমিন ব্যক্তিকে কি করো? মুমিন ব্যক্তিকে অপহরণ করো। হে বান্দা, তোমার মধ্যে নিসাব পরিমাণ সম্পদ থাকার পরবর্তীতেও তুমি গরিব মিসকিনকে যাকাত দাও না। হে বান্দা, তোমার মধ্যে টাকা পয়সা থাকার পরবর্তীতেও তুমি মানুষকে দান সদকা করো না। এই যে আপনি এত পাপ কাজ করতেছেন, নামাজ পড়েন না, মিথ্যা কথা বলেন, সালাত আদায় করেন না, এইরকম আরো কত পাপ কাজ রয়েছে আমরা যে মানুষ করি না, আমরা যে মানুষ এটা থেকে দূরে রয়েছি। আসলে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত শাস্তি দিচ্ছেন না। এই আমরা এত পাপ করতেছি, কিন্তু তার পরবর্তীতে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন না। তার মানে বুঝতে হবে যে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে অবশ্যই ভালোবাসেন। যদি ভালো না বাসতেন তাহলে অবশ্যই আমাদেরকে শাস্তি দিয়ে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিলুপ্ত করে দিতেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা নতুন একটি জাতি আমাদের সামনে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিতেন, আর নতুন একটি জাতি আল্লাহ তাআলা এই দুনিয়াতে অথবা যেখানে হোক না কেন, যে গ্রহের মধ্যে হোক না কেন, মহান আল্লাহ তাআলা কিন্তু অবশ্যই প্রেরণ করতেন। তার মানে বুঝতে হবে বান্দা অবশ্যই আপনাকে মহান আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি চায়? মহান আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে শুধুমাত্র একটা জিনিসই চায়, আর সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা তার বান্দার কাছ থেকে চায়, হে বান্দা, তুমি যখন এই দুনিয়াতে থাকবে, তুমি ভালো হয়ে, মুমিন হয়ে, মুসলিম হয়ে, তার পরবর্তীতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে তুমি কবরের জিন্দেগিতে চলে যাও। এটাই হচ্ছে আল্লাহ তাআলা একজন মানুষের কাছ থেকে চায়। আল্লাহ তাআলা চায় না তুমি তোমার জীবনে যত সম্পত্তি উপার্জন করেছো, তুমি তোমার জীবনে যত যা কিছু করেছো, সবকিছু আমার রাস্তায় দিয়ে দাও। এটা আল্লাহ চায় না। আল্লাহ তাআলা চায় বান্দা তুমি একটা ভালো মানুষ হও, একজন খাঁটি মুসলিম হও, একজন খাঁটি মুমিন হও। আল্লাহ তাআলা তার বান্দার কাছ থেকে শুধুমাত্র এই জিনিসটাই চায় যে তুমি ভালো মুসলিম হও, মুমিন হও, তার পরবর্তীতে তুমি দুনিয়া থেকে বিদায় নাও। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াটা হচ্ছে নশ্বর। এই দুনিয়াটা হলো একদিন ছিল না, আবারও আছে। ইভেন এমনকি এই দুনিয়াটা কিয়ামতের পূর্ব মুহূর্তে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালামের যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র সিংহায় ফুৎকারের কারণে গোটা পৃথিবীটাকে মহান আল্লাহ তাআলা একদম মেসাকার করে দিবেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা পাপ করি, আল্লাহ এই পাপের শাস্তি আমাদেরকে দিচ্ছেন না, ছোটখাটো আমাদেরকে শাস্তি দিচ্ছেন। এই শাস্তিকে আমরা কোনো কিছুই মনে করি না। আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। এটা আল্লাহ আমার প্রতি, আপনার প্রতি, সারা পৃথিবীর মানুষের উপরে, মুসলিমের উপরে দয়া করেছেন শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই জন্য আমরা একবার অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায়ের চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করব। যেই নবীর কঠিন পরিশ্রমের কারণে দ্বীন ইসলাম ধারাবাহিকতা পাবে আজ এত দূর পর্যন্ত এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্টের কারণে, এত কষ্টের জন্য ইসলাম আজ এত দূর পর্যন্ত এসেছে। আসলে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ ইসলামের মর্ম বুঝি না। কেন বুঝি না?
কারণ আমার দাদা ছিল মুসলমান, আমার বাপ ছিল মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমি ইসলামের ধর্ম মর্ম বুঝি না, এই জন্য আমি ইসলামের মর্ম বুঝি না। কিন্তু এই ইসলামের জন্য যদি আপনি যুদ্ধ করতেন, এই ইসলামের জন্য যদি আপনি যুদ্ধ করতেন, গায়ের শরীর থেকে যদি রক্ত ঝরাতেন, যদি দাঁত ভাঙতো, মাথা ফেটে যদি রক্ত বের হতো, তাহলে আপনি বুঝতে পারতেন ইসলামের মর্ম কত বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে রিসিভ করতে গিয়ে, ইসলামটাকে দাওয়াত দিতে গিয়ে আল্লাহ তাআলার জমিনের উপরে এই দিনটাকে শুধুমাত্র কায়েম করার জন্য আল্লাহ তাআলার নবী তার দাঁত হারিয়েছে, তার শরীর থেকে অনেক রক্ত ঝরিয়েছে, তিনি অনেক কষ্ট করেছেন, সবই হচ্ছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা আসলে যে দুনিয়া নিয়ে পড়ে থাকি আজকে, যে আমাকে আরো সম্পত্তি, আরো খ্যাতি অর্জন করতে হবে, আরো টাকা কামাতে হবে, আমাকে আরো থাকতে হবে দুনিয়াতে, আমাকে আরো বিল্ডিং বানাতে হবে, আমাকে আরো গাড়ি কিনতে হবে, আমাকে আরো জায়গা কিনতে হবে, আমাকে আরো জমি কিনতে হবে, আমাকে আরো বেশি দিন এই দুনিয়াতে থাকতে হবে। এই যে আমরা এই চিন্তা মাথার মধ্যে একদম প্রত্যেকটা মানুষ কেমন জানি ঢুকিয়ে নিয়েছে একদম। ফলে আমাদেরকে যে মরতে হবে এটা আমরা কখনো ভাবতে চাই না, আমরা যে মরে যাব এই কথা আমাদের মাথায় আসে না, এই কথা আমাদের রিমাইন্ডে স্মরণে আসে না। এই জন্য কবরের স্থানে যাওয়ার চেষ্টা করবেন, গেলে তাহলে আখিরাতের কথা মনে আসবে, যে এখানে কত বৃদ্ধ শুয়ে আছে, এখানে কত সুন্দরী নারী শুয়ে আছে, এখানে কত যুবক শুয়ে রয়েছে, এখানে কত শিশু রয়েছে, এখানে সমাজের ধনী মানুষরা শুয়ে আছে, এখানে সমাজের সবচেয়ে গরিব মানুষরা শুয়ে আছে, এখানে সমাজের সবচেয়ে সুন্দর মানুষরা শুয়ে আছে, এখানে সমাজের সবচেয়ে কালো মানুষরা শুয়ে রয়েছে। এই জন্য কবরস্থানে যাবেন, তাহলে আখিরাতের রিমাইন্ডার কথা আপনার স্মরণে ঢুকিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আপনাদের আখিরাতের রিমাইন্ডার কথা শুনিয়ে দিবে, আর তখনই আপনার ইনশাআল্লাহ ঈমানের চেতনা জেগে উঠবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার নির্দেশন পাওয়ার চেষ্টা করেন। এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম যে এই দুনিয়া হচ্ছে নশ্বর, মানে একদিন ছিল না, আবার আছে, আবার থাকবে না। আল্লাহ তাআলার যখন আদেশ আসবে তখন এই দুনিয়াতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, যে ফুৎকারের কারণে গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা মেসাকার করে দিয়েছেন। আমরা দুনিয়াতে মানুষ থাকি, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নকশা রয়েছে। এই যে জমি, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলা কিন্তু একটা ম্যাপ রয়েছে, পুরো বাংলাদেশের একটা ম্যাপ রয়েছে, পুরো চাঁপাইনবাবগঞ্জের যে জমি রয়েছে, জমির একটা ম্যাপ রয়েছে, জেলার একটা ম্যাপ রয়েছে, সারা পৃথিবীর একটা ম্যাপ রয়েছে, সারা পৃথিবীর ম্যাপ রয়েছে। তো কিয়ামত হবে এই কথা সত্য, এটা আমরা জানি। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নকশাকে দিয়েছেন, ম্যাপকে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, এদের কথা বাতি দিলাম। এরা না কোরআন থেকে উদাসীন, এরা না হাদিস থেকে উদাসীন, এরা না আল্লাহ সম্পর্কে জানে না, এরা না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে না। কিন্তু আমরা হতভাগা মুসলিম পাগলের মতো হয়ে গেছি, আমরাও কিছু জানি না, আমরাও কিছু জানি না, আমরাও কিছু জানি না। আফসোস, আমাদের জন্য বড় দুঃখ, আমাদের সমাজের সন্তানেরা আজকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এর জন্য প্রত্যেকটা পিতাকে আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের দিনে মারার কেসের আসামির মতো আল্লাহ তাআলা ওই দিন দাঁড় করাবে। এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম যে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে যে এখানে রেখেছেন, এটা আল্লাহ তাআলা আপনার প্রতি, আমার প্রতি দয়া করেছেন। আল্লাহ যদি আপনার আমার প্রতি যদি দয়া না করতেন, মহান আল্লাহ হয়তো আপনাকে আমাকে আজকে এখানে আনতেন না। হয়তোবা যাদের প্রতি মহান আল্লাহ তাআলা এখনো দয়া করেন নাই, হয়তোবা তারা এখনো বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়েছে, তারা এই ভালো কাজে অংশগ্রহণ করতে পারেন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা আপনার আমার প্রতি দয়া করেছেন, যেই কারণে
আল্লাহ তাআলা আপনাকে এই উত্তম একটি মাজলিসে আসার জন্য আপনাকে আমাকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা যদি কম সংখ্যক মানুষ হয়ে থাকি, আমরা আমাদের ঈমানি চেতনা দিয়ে আল্লাহর জন্য একবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতে চাচ্ছিলাম যে মহান আল্লাহ তাআলা এই দুনিয়া ধ্বংস হওয়ার ব্যাপারে, পৃথিবী থাকবে না, দুনিয়া থাকবে না, এই দুনিয়াটা হচ্ছে নশ্বর, একদিন ছিল না, এখন আছে, ইভেন এমনকি যখন সময় চলে আসবে দিন শেষে এই দুনিয়াতেও থাকবে না। এই দুনিয়া আল্লাহ তাআলা বানিয়েছেন আপনার আমার প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা যে নকশাকে দিয়েছেন কোরআনুল কারীমে কিভাবে নকশাকে দিয়েছেন মহান আল্লাহ তাআলা বলছেন সূরা জিলজালে, মহান আল্লাহ তাআলা বলছেন সূরা মাআরিজে, মহান আল্লাহ তাআলা কোথায় বলেছেন, মহান আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আল কারিয়াতে। এভাবে আপনি যদি কোরআনুল কারীম পড়তে থাকেন তাহলে দেখবেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আপনার হয়তো মনে হবে আমিও পড়ে যতটুকু জানি, আল্লাহ তাআলা সবচেয়ে কিয়ামত সম্পর্কে বান্দাদেরকে, দুনিয়ার মানুষকে, মুসলিমদেরকে অর্থাৎ প্রত্যেকটা মানুষকে হুঁশিয়ারি দিয়েছেন দুনিয়া থাকবে না। কারণ এই দুনিয়া হচ্ছে থাকবে না। এই দুনিয়ার জন্য আজকে আমরা এত কিছু করতেছি, আমার আরো ঘর লাগবে, আমার আরো বাড়ি লাগবে, আমার আরো টাকা লাগবে, আমার আরো যশ লাগবে, আমার আরো খ্যাতি লাগবে, আমার আরো অনেকদিন হায়াত লাগবে, আমাকে আরো এই দুনিয়াতে বাঁচতে হবে। মহান আল্লাহ তাআলা এই যে আপনার মধ্যে একটা অন্যরকম এক চিন্তা মহান আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হতে পারে অন্যরকম। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন, আরেকটা আয়াত ইনশাআল্লাহ শেষ করব, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার বোঝাগুলোকে যখন বের করে দিবে, বোঝা বলতে পৃথিবীর নিচে যত খনি রয়েছে এই সমস্ত খনিগুলো কিয়ামতের দিন বমি করে বের করে দিবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহের মাধ্যমে মহান আল্লাহ তাআলার আদেশে। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে যে আমরা এই দুনিয়া নিয়ে এত কিছু করতেছি, আসলে এই কোরআনুল কারীম আমাদেরকে পড়তে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমাদেরকে অনুসরণ করতে হবে এবং কোরআন এবং সহিহ হাদিসের উপরে মহান আল্লাহ তাআলা যাতে আমাদেরকে অটল রাখে। সম্মানিত উপস্থিতি, আর কথা বৃদ্ধি করব না, শুধু এখানে শেষ নয়, আমি যে সমস্ত কথা বললাম এই সমস্ত কথার উপরে মহান আল্লাহ তাআলা যাতে সর্বপ্রথম যাতে আমাকে এই কথার উপর আমল করার তৌফিক দান করে, এমনকি মহান আল্লাহ তাআলা যাতে আপনাদেরকেও, আপনার সন্তানদেরকেও, পিতা মাতাকেও, সমাজের নারীদেরকেও, মা বোনদেরকেও মহান আল্লাহ তাআলা যাতে উত্তম কাজের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের উপরে আমাদেরকে যাতে থাকার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।